স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী আয়শা। ভারত বাঁধের পানি ছেড়ে দেয়ায় আরো ভয়াবহ বন্যার হুমকিতে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। এরই মধ্যে সতর্কতা জারি করে সেখানে সেনাবাহিনী তলব করেছে শাহবাজ সরকার। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে গবাদি পশু ও স্থানীয় বাসিন্দাদের। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতে ভূমি ধসে ৩০ জনের প্রাণ গেছে। গত কয়েক সপ্তাহে তুমুল বৃষ্টি ও ভয়াবহ বন্যা বিপর্যয় মোকাবেলা করছে ভারত ও পাকিস্তান। জম্মু ও কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণ গেছে। উপচে পড়ছে জম্মু কাশ্মীর রাজ্যের তাইওয়াই সহ রাভি নদীর বাঁধের পানি। এমন পরিস্থিতির মধ্যেই ভারত রাভি নদীর উপর থেন বাঁধের সবগুলো গেট খুলে দেয়। প্রচন্ড বেগে পানি ঢুকছে পাকিস্তানে। এতে লাহোর, বিশেষ করে পাঞ্জাবে নজিরবিহীন বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতেই চিন্তার ভাঁজ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কপালে। পরিস্থিতি মোকাবেলায় পাঞ্জাবে সতর্কতা জারি করেছে তার প্রশাসন। নামানো হয়েছে সেনাবাহিনীও। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে গবাদি পশু সহ স্থানীয় বাসিন্দাদের। তবে পাকিস্তানকে বন্যার আগাম সতর্কবার্তা দিয়েছিল ভারত। তবুও বাঁধের পানি ছাড়ার ঘটনা ভারত পাকিস্তানের উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। জনবহুল পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের কৃষি খাতের কেন্দ্রবিন্দু। প্রদেশটিতে সম্ভাব্য ভয়াবহ বন্যায় পাকিস্তানের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। আসমাতুলি, নিউজ 24। ২৪ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় আরো ৭৫ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৩৭০ জন। মানবিক সংকট যখন চরমে, তখন বোমার আতঙ্কে গাজা সিটি ছাড়তে বাধ্য হচ্ছে আরো বহু পরিবার। অন্যদিকে যুদ্ধবিরতির দাবিতে উত্তাল তেল আবিবের রাজপথ, রাস্তায় রয়েছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কাতার। জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। গাজার ক্যালেন্ডারে যেন তারিখ বদলায় না, শুধু যোগ হয় নতুন লাশের সারি। ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলায় গাজা সিটির বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, তীব্র বোমা বর্ষণ ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে, যা মানুষকে ঘর ছাড়তে বাধ্য করছে। অন্যদিকে তেল আবিবে ডে অব ডিসরাপশন কর্মসূচিতে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজন ও হাজারো ইসরায়েলি। অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছেন তারা। আর এমন পরিস্থিতিতে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা বিলম্বিত করছে। এদিকে গাজায় আগ্রাসন মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে কার্যকর হলো ভারতীয় পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০% শুল্ক। এতে ক্ষতির মুখে দেশটির পোশাক, হীরা ও চিংড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো। তবে শুধু ভারতই নয়, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের পণ্য পরিবহনে নিযুক্ত অনেকেরই চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ট্রাম্পের ফোন কল এড়িয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ সংকট সমাধানের একমাত্র পথ মুক্ত বাণিজ্য চুক্তি। রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে উত্তেজনা বেড়েছে বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র এবং কৌশলগত অংশীদারের মধ্যে। হুমকির মুখে ভারতের বৃহত্তম বাজারের অর্ধেকেরও বেশি রপ্তানি। এর মধ্যে রয়েছে ভারতীয় পোশাক, হীরা ও চিংড়ির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো। এতে ৪৮ বিলিয়নের বেশি লোকসানের মুখে পড়তে পারে মোদির দেশ। এ পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন অনেকে। আমেরিকা থেকে আমাদের সব অর্ডারই এখন বাতিল। গ্রাহকরা আমাদের আগের অর্ডার বন্ধ করতে বলেছেন। অনেক কারখানা রয়েছে যারা সম্পূর্ণরূপে মার্কিন বাজারের উপর নির্ভরশীল ছিল, তারা সব কাজ বন্ধ করে দিয়েছে। এতে সবচেয়ে বেশি দিশেহারা ছোট ব্যবসায়ীরা। আমরা আশা করেছিলাম আলোচনার মাধ্যমে এই সংকট কাটানো যাবে, তবে শেষ পর্যন্ত তা হয়নি। এখন ছোট ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।
তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে শুধু ভারতই নয়, ক্ষতির মুখে পড়বে মার্কিন প্রশাসনও। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, এর শুল্ক যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহকে বাণিজ্যিকভাবে অকার্যকর করে তুলতে পারে। এতে চাকরির বাজার ছোট হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ধীর। এ পরিস্থিতিতে ট্রাম্পের ফোন কল এড়িয়ে চলছেন মোদি, এমন প্রতিবেদন প্রকাশ করল এনডিটিভি। এদিকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতেই সমাধান দেখছেন ভারতীয় সাবেক বিদেশ সচিব এবং রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। দ্রুতই এ সংকট সমাধান হবে বলেও আশাবাদী তিনি। আফরিন মৌ, নিউজ 24। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে এবার H-1B ভিসার নিয়মেও পরিবর্তন আসছে। কড়া নজরদারি থাকছে গ্রিন কার্ডেও। এতেই উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাখ লাখ ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের। কেননা এই ভিসায় মার্কিন মূলকে কাজ করছেন সবচেয়ে বেশি ভারতীয় এবং চীনা নাগরিক। চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিসা ও গ্রিন কার্ড নিয়ে কড়াকড়ি বেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার H-1B ভিসা প্রক্রিয়াতেও পরিবর্তনের বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হার্বার্ট লুটনিক জানান, শিগগিরই H-1B ভিসা এবং গ্রিন কার্ড নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে H-1B ভিসা দেওয়ার জন্য লটারির ব্যবস্থা বাতিল, উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া সহ আরও নানান কিছু। ট্রাম্প প্রশাসনের দাবি, H-1B ভিসায় মেধাবী মার্কিনীদের বদলে কম মজুরির বিদেশি কর্মীদের দখলে যাচ্ছে চাকরির বাজার। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরেই চালু রয়েছে H-1B ভিসা। প্রতি বছর 65,000 H-1B ভিসা ইস্যু করে মার্কিন সরকার। এটি একটি অস্থায়ী মার্কিন কাজের ভিসা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অ্যামাজন, গুগল, মেটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভিনদেশী দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। সাধারণত ভারত ও চীনের কর্মীদের নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। ফলে ট্রাম্প প্রশাসনের নয়া সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারত। কেননা H-1B ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের উপরেও প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে চিন্তিত অন্যান্য দেশের নাগরিকরাও। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলেই রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, বিশ্বযুদ্ধে না জড়িয়ে অর্থনৈতিকভাবেই এর সমাধান করতে চান। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্ক, উপসাগরীয় দেশ বা ইউরোপের কোনো দেশ রাশিয়ার সঙ্গে আলোচনার আয়োজন করতে পারে, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ জরুরি বলে মনে করেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী স্বীকার করেছে, পূর্বাঞ্চলীয় নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে প্রবেশ করে সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে রুশ সেনারা। ডোনাল্ড ট্রাম্পের এক নতুন সিদ্ধান্তে মার্কিন সরকার এখন বিখ্যাত চিপ কোম্পানি ইন্টেলের 10% মালিক। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, ট্রাম্প এটিকে দেশের জন্য লাভজনক বললেও অনেকেই এর কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, সরকারের এভাবে ব্যবসায় অংশ নেওয়া মার্কিন নীতির বিরুদ্ধে এবং এতে দুর্নীতির ঝুঁকি বাড়বে। সরকারি অনুদানের বদলে এই শেয়ার কেনা হয়েছে, যাকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি বলছে ট্রাম্প প্রশাসন। কিছু পুরনো হাড়গোড় পরীক্ষা করে মানুষের এক নতুন বংশের খোঁজ পেয়েছেন কলম্বিয়ার বিজ্ঞানীরা। প্রায় 6,000 বছর আগে ছিল এই চেকুয়া গোষ্ঠী। তবে তারা কোথা থেকে এলো বা কেন হারিয়ে গেল তা এক বিরাট রহস্য। ধারণা করা হচ্ছে, শিকারে এই মানুষগুলোর কোনো উত্তরসূরি আজ আর পৃথিবীতে নেই। কলম্বিয়াতে বিজ্ঞানীরা হাজার হাজার বছরের পুরনো কিছু কঙ্কাল ঘেঁটে এমন একদল মানুষের খোঁজ পেয়েছেন যাদের কথা আগে কেউ জানতই না। প্রায় 6,000 বছর আগে হারিয়ে যাওয়া এই গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে চেকুয়া। ব্যাপারটা ধরা পড়েছে ডিএনএ পরীক্ষা করে। বিজ্ঞানীরা দেখেছেন, এই চেকুয়াদের ডিএনএ অন্য কোনো প্রাচীন মানুষের সাথে মেলে না। তার মানে এরা ছিল একদমই আলাদা জাতির এক মানুষ, যা বিজ্ঞানীদের কাছে এক বিরাট আবিষ্কার।
কিন্তু এই রহস্যময় মানুষগুলো গেল কোথায়? ধারণা করা হচ্ছে শিকারী এই যাযাবর গোষ্ঠীটি হয়তো কোনো দুর্যোগ বা খাবারের অভাবে বিলুপ্ত হয়ে যায়, আর পৃথিবীতে রেখে যায়নি তাদের কোনো বংশধর। নিবির আমিন, নিউজ 24। মালয়েশিয়ায় অধ্যয়নরত 10,000 বাংলাদেশিকে শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার কোনো পরিকল্পনা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী জামরি আব্দুল কাদির। এর আগে বাংলাদেশি শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দাবি করেছিলেন কেদার উচ্চ শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির চেয়ারম্যান হাইম হিলম্যান। প্রতি বছরই বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থী পড়াশোনা করতে মালয়েশিয়ায় পাড়ি জমান। 2023 সালে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে আবেদন জমা পড়ে 6,570টি, আর 2024 সালে তা এসে 6,917 জনে দাঁড়ায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার সফরে বেশ কিছু চুক্তির সমঝোতা সই হয়। শ্রমবাজারের দরজা খুলতে গুরুত্ব পায় কলিং ভিসা চালু ও শিক্ষা ভিসাও। negara Bangladesh yaitu Profesor Muhammad Yunus। মালয়েশিয়ায় অধ্যয়নরত 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট প্লাস ভিসার মাধ্যমে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। নিজের টিকটক অ্যাকাউন্টের 2 মিনিট 19 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে এমন দাবি করেছিলেন কেদার রাজ্যের উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইম হিলমান আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরের পর তার এমন দাবি গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়। তবে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী জামরি আব্দুল কাদির। এক বিবৃতিতে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের সময় এ সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের সময় 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের জন্য গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কাজ করতে দিতে কোনো অনুমতিও চাননি, আর আমরা কখনো বলিনি রাজি আছি। এ সময় তিনি আরো সতর্ক করে বলেন, ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার জন্য কন্টেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল এতক্ষণকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।